আইয়ালাইছো প্রিয় দর্শক, আও ইতিহাস ঐতিহ্য কুমিল্লার ইতিহাস ঐতিহ্যগুলো যত শুনবেন অত শুনতেই মনে চায়, যত জানবেন অত জানতেই মনে চায়, যত দেখবেন কুমিল্লার দৃশ্যগুলো অত দেখতেই মনে চায়, যেন চোখের জ্যোতি ফিরে না, যেন মন শান্তি হয়, মন প্রশান্তি হয়। আও কুমিল্লার ধর্মসাগর চিনে না এমন লোক নাই। আমার মনে হয় বাঙালি যত জাতি আছে সারা পৃথিবীর যেখানে যেখানে বসবাস করে কুমিল্লার ধর্মসাগরে হগলে চিনে। কিন্তু এই কুমিল্লার ধর্মসাগরের পিছনে একটা বড় ধরনের ইতিহাস আছে যা অনেকে জানে, বেশিরভাগ মানুষে জানে না। আজকে আমরা কুমিল্লার ধর্মসাগরের একটা অজানা ইতিহাস আমরা জানাইতে পারছি, সেইটা আজকে আমরা মনোযোগ দিয়ে শুনবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সারা পৃথিবীর মানুষে কুমিল্লার ধর্মসাগরের ইতিহাস সম্পর্কে জানবে, এই কারণে শেয়ার করবেন, বুঝছেন? আর হেড হইলো এই কুমিল্লার ধর্মসাগরের উৎপত্তি হয়েছে কই থেকে জানেননি? এটা উৎপত্তি হয়েছে মহারাজ ধর্মমাণিক্য কর্তৃক 1458 সালে এটা খনন করছে একটা দিঘি হিসাবে। এটার একটা ইতিহাস আছে, যেটা কেন খনন করছে। তৎকালীন ফানির এতটা সংকট ছিল, বুঝছেন কি তা কইছি, ফানি নাই, বিশেষ করে খাবার মতো ফানি আছিল না। এই মহারাজা ধর্মমাণিক্য তিনি করছে কি, একটা পরিকল্পনা করছে, তার উজির নাজির সমস্ত টিম লইয়া পরিকল্পনা করিয়া কুমিল্লার বুকে এই ধর্মসাগরটারে একটা দিঘি আকারে খনন করছে। এবং তৎকালীন এটার থেকে সুফেয় ফানি উঠতো, খুবই মজাদার, খুবই মিষ্টি, খাইলে খুব ভালোই লাগতো। এবং তৎকালীন কুমিল্লা ত্রিপুরা রাজ্য শুরু করে মোটামুটি অত্র এলাকা সবাই এই ধর্মসাগরের পানি খাইয়া তারা জীবন ধারণ করেছিল। ওই যে মহারাজা ধর্মমাণিক্য এই ধর্মসাগর খনন করছে না, এই রাজা ধর্মমাণিক্যের নামেই আজকের নামকরণ করা হয়েছে ধর্মসাগর। বিষয়টা বুঝছেননি? আও কুমিল্লার ধর্মসাগর তৎকালীন এটার পানি খাইয়া মানুষ জীবন ধারণ করছে, আর এখন এটার আশেপাশে চতুর্পাশে ঘোরাফেরা করে মানুষ দৃষ্টিনন্দন দেয়, ওখানে যায় সময় কাটায়, ওখানে যায় মানুষ আনন্দ উপভোগ করে। বিষয়টা বুঝছেননি? কুমিল্লার ধর্মসাগর এতটা সুন্দর জায়গা, এতটা ভালো জায়গা। যদিও তৎকালীন কুমিল্লার ধর্মসাগরের পানি ছিল সুফিও পানি, কিন্তু আজকের কুমিল্লার ধর্মসাগরের পানিটা আসলে বেশি একটা ভালো না, একেবারে একটা দূষিত পানির মতো হয়ে গেছে। তবে আমি যথাযথ কর্তৃপক্ষকে বলবো যে এটার পানিটাকে যেন পরিষ্কার, স্বাচ্ছন্দ্য এবং সুশৃঙ্খল করা হয়, এটা যেন তারা ঠিকঠাক মতো করে। আমি দৃষ্টি আকর্ষণ করব তাদের প্রতি। আর বিশেষ করে কুমিল্লার ধর্মসাগরের ফারের যে আশেপাশে যে ভ্রমণের জায়গাটি আছে না, এটি আরো একটু ডেভেলপ করা দরকার। বিষয়টা বুঝছেন কি দেখছি? কুমিল্লার ধর্মসাগরের এই ইতিহাস ঐতিহ্যটা, এই উপকারটা তৎকালীন কেউ ভুলছে না, আজও কেউ ভুলে না।